এটা কিন্তু তার মানে কি, এটা গত 10 বছরে এনরোল হয়েছে। এই ট্যাক্স পেয়ার মোটামুটি নতুন, এটা কিন্তু আমার পুরনো ট্যাক্স পেয়ার না। এর মধ্যে আপনার এই 1,14,00,000 এনধারের মধ্যে আমরা রিটার্ন পাই সর্বসাকুল্যে 45 লাখ গত বছরের হিসাব অনুযায়ী। এই বছর হয়তো আমরা এরকমই পাবো। তো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন খুব কঠিন যখন অটোমেটেড সিস্টেম থাকে না। এবার আমরা অনলাইনে যেহেতু একটু ভালো সাড়া পেয়েছি, গতবার আমরা অ্যারাউন্ড 5 লাখের কিছু কম পেয়েছিলাম অনলাইন রিটার্ন, এবার আমরা 15 লাখ পার হয়ে গেছি। এখন আমার ডাটা চেক করার খুব সুবিধা। তো আমি যেহেতু এখন পলিসি অ্যানালাইসিস করছি, তা আমি দেখলাম যে একটা রিপোর্ট নিলাম যে আমার এই 15 লাখ ট্যাক্স কারা কোন লেভেল। আপনি শুনলে অবাক হবেন যে 10 লাখ ট্যাক্স পেয়ে হচ্ছে 3.5 লাখ টাকার নিচে ইনকাম, অর্থাৎ নীল ইনকাম দেওয়া, এটা কোনো ট্যাক্স দেয় না। নীল ট্যাক্স ইনকাম হয়তো আছে, সেই ইনকামের পরিমাণটা 3.5 লাখ টাকা কম। এবং যারা কাগজে রিটার্ন দেয় ওর মধ্যে যে পার্সেন্টেজ বেশি তাও কিন্তু না। অন এন এভারেজ আপনি অনলাইনে রিটার্নের যে স্ট্যাটিস্টিক্স আর কাগজে যে রিটার্ন দিবে পরিসংখ্যান খুব কাছাকাছি হবে। তার মানে 2/3 হচ্ছে একদম টোটালি তারা নামকা অবস্থায় রিটার্ন সাবমিট করছে এবং তারা কোনো ইনকাম ট্যাক্স দিচ্ছে। এখন প্রশ্ন হলো আমরা এদেরকে কিভাবে চেঞ্জ করছি। আমরা সেই চেঞ্জটা আসলে প্রপারলি করি না, করতে পারি না, করি না, ফলে তারাও ওইটাই কন্টিনিউ করছে। এটা গেল একটা। আরেকটা হইলো আমি মাত্র 45 লাখ রিটার্ন পাই, তাহলে আর যে প্রায় 75-80 লাখ যারা রিটার্ন দেয় না, কম্পারেটিভ নতুন লোকেরা, তারা যে রিটার্ন দেয় না, তারা তো কোনো সমস্যা ফেস করছে না। আমি একবার বলেছিলাম সাংবাদিক ভাইরা কিন্তু হেডিং করে একটু পিকুলিয়ার, আমি দেখলাম অনেকটা ক্রিকেট খেলার মতো। আমি খুব মনোযোগ সহকারে বল করলাম, কোন ক্রমে একটা লুজ বল হইলো আর ছক্কা মেরে দিল। এর মধ্যে যদি একটু কিছু মানে ক্যাচি হেডিং করতে পারি, এটা কিন্তু খুব আমি দেখি। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা যখন রিপোর্টিং করেন, হেডিং করেন, হেডলাইন দেন, তখন চিন্তা করবেন যে এটা আমার রাষ্ট্রের স্বার্থে যাচ্ছে, শুধু এইটুকু, আর কিছু। আপনি যদি, যেহেতু দেশটা আমাদের সবার, আমাদের দেশের উপকার এবং দেশের মঙ্গল করার জন্য আমরা প্রত্যেকটা লোক কাজ করছি। আপনারা যে কাজটা করছেন এন্ড অফ দ্য ডে কিন্তু আপনারা বেসিক্যালি রাষ্ট্রের পক্ষে কাজ করছেন। যেখানে ইকোনমিক ফ্রন্টে যেখানে যত অনিয়ম আছে সেগুলোকে তুলে ধরেন।